নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের দাদা সকাল সকাল বাজারে গিয়ে 15 কিলো ওজনের একটা শঙ্কর মাছ এসেছিলো। সেখান থেকে কিছুটা মাছ এই দেখুন একেবারে কেটে নিয়ে চলে এসছে। মাছের পিসের সাইজ দেখুন, যা লাগবে না। শঙ্কর মাছ যত বড় হয় ততই খেতে ভালো লাগে। আজকে এই মাছগুলো একদম ঝালঝাল করে দারুণ স্বাদে রান্না করব। আর তার সঙ্গে এই যে এখানে ডিম আছে, ডিমের কারি করব। আরও একটা রান্না থাকবে, মোচা বাটা। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, দুর্দান্ত হবে কিন্তু। সবাই কাজ ফাট শুরু করে দিয়েছে। পরি কথা গেল আজকে তো মোচা বাটা হবে, সেই জন্য উপরের অংশটা বাদ দিয়ে দিচ্ছে, যে একটু শক্ত শক্ত তো, আর ভেতরে নরম। এই যে নরমটা আছে এটা কেটে নেব। এই নরম অংশটাই খেতে খুব ভালো লাগে, বাটা খেতে। আজকে কিন্তু প্রথমে মাছ ভাজা করব না, আজকে প্রথমে ডিম সেদ্ধ করব। জল, এই ডিমগুলো এবার কোড়াতে দিয়ে দেবো। 9টা 10টা দাও। পরির জন্য একটা বেশি করে দাও। 10টার মতো ডিম দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে সেদ্ধ করে নেব। মোচাটা কি সুন্দর নরম। মোচার যে কোনো জিনিস খেতে খুব ভালো লাগে। মোচার ঘন্ট, মোচার চপ, মোচা বাটা, মোচার ডাল। মোচার ডাল, ওই নরম মোচার ডাল খুব খেতে খুব সুন্দর লাগে। এদিকে আমার আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এতক্ষণে মনে হয় ডিম সেদ্ধ হয়ে গেছে, দেখি। এই যে ডিমের গাগুলো ফেটে ফেটে গেছে, তার মানে ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। ডিমে একটু ঠান্ডা জল দিয়ে দেব, সর্ষের তেল। আজকে ডিমের কারির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। এই দেখুন, এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। একটু হালকা করে ভেজে নেব। এই মশলাটা দিয়ে রান্না হলে আর কিছু মশলা পড়বে নি, এইটাই দেবো। এটা দিয়ে একবার খেতে ভালো লাগে। ভাজা মশলার স্বাদটাই আলাদা। এদিকে এই গোটা মশলাগুলো ভাজা হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। আরে নাও, ডিমের খোসাগুলো তোমরা ছাড়ি ফেলো। পরিচালা ডিম ছড়াবি। করি ডিম ছাড়াবি, আয় তাড়াতাড়ি। এই ছাড়াতে ছাড়াতে কামড়ি কামড়ি খেতে লেগে যাবে। হলুদ গুঁড়ো, লবণ, পরি ডিম খাওয়া শুরু করে দিয়েছে, দেখো। আরে হেই মানু, কি হচ্ছে এটা? পরি আজ সব ডিমগুলো আমাকে খাবে। দে না, আমাকে দে না। সেখানে ছিল যা ডিম দেখছে দে ছুটে না। বসে পড়ছে। বাবা, তোমাকে এখন ও চিনি বাবা। এদিকে তো মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেল, আর এদিকে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দিদি, হ্যাঁ না, দাও, মশলাটা বেটে ফেলো। এটা সব একসঙ্গে বাটবে তো। ভাজা মশলা। কড়াতে একটু বেশি করে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। ও মা, তেল গরম হয়ে গেলে মাছগুলো একটু ভাজো, আমি আসছি। হ্যাঁ, আমার একটু কাজ পড়ে গেছে। পরি এদিকে একটু ডিম দে না রে। কি কি? হাম্মা হাম্বা হাম্বা, এই যে হাম্বা। ও হামা। ওই তো ওই তো, ওই তো, ওই তো হামা, আই তো। কত বড় হাম্বা, কত বড়। এবার তেল গরম হয়ে গেছে, শঙ্কর মাছগুলো ভেজে নেব। পরি আর একটা ডিম খাবি নাকি? ওইটাই খাওয়া হয়ে গেল। দেখো না, এবার ছাড়াবে, দেখো না। ছাড়াবে নে, ও আবার থালা দিয়ে নেবে, দেখা। হ্যাঁ, আবার নিবে একটা গোটা, ওইটা খাবে। এটা আর দেওয়া হবে না তোমাকে। এদিকে সব ডিম ছাড়ানো হয়ে গেল। এই মাছকে অনেক লোক শঙ্কর মাছে বলে, আবার শাপলা ভাতা মাছে বলে। দাদু আবার রান্না না হলে এই বলা শেষ করলো দাদু। বন্ধুগণ,
তোমরা সব কেমন আছো? হ্যাঁ, অত্যন্ত গরমের গুতায় আমি একবারে ঝাপসি গেছি। তোমরা কেমন আছো? গরম আর নেই। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। সব মাছ তো একবারে ভাজা যাবে নি, দুবার ধরেই ভাজতে হবে। আর কি রান্না হবে শঙ্কর মাছের? আজকে শঙ্কর মাছের ঝাল রান্না হবে। আজকে প্রচুর ঝাল খড়া দেবো তোমার দাদুর জন্য, ঝাল খড়া দিয়ে ঝাল ঝাল রান্না। যাও তাহলে ধুয়ে চালিয়ে নেবো। নিয়ে যাও, চান করবো। আয় দেখো, আয় দেখো, আয় দেখো। মাথা ঘুরে যাবে, পড়েছে, ওই তো চলতেছে, তবু চলতেছে। চলো চলো চান করবি, চলো চান চান চান। এই বাকি মাছগুলো সব একবারেই ভেজে নেবো। বাবা, দাদু, কখন এলে গো? আমি অনেকক্ষণ এসে গেছি। হ্যাঁ। মাছ ভাজা হয়ে গেছে? এই যে আর এই তো চলো আমি করে নিচ্ছি, এবার উঠে পারো। এদিকে আমার মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। বন্ধুরা, আজকে রান্নাগুলো দেখতে থাকো, আমি একবারে খাওয়ার সময় আসবো। খাওয়ার সময় আসবে। তাড়াতাড়ি আসবে। সর্ষের তেল, শঙ্কর মাছ তো ভাজা হয়ে গেল, এবার শঙ্কর মাছের ঝাল রান্নাটা করব। ফোড়নে একটা শুকনো লঙ্কা দেব। এবার প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, মোচা বাটার জন্য মশলা বেটে নেবো, জিরে আর দু রকমের সর্ষে, জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা নারকেল কুড়োও দিয়ে দেবো। মা, সর্ষের সঙ্গে আমার নারকেল বাটা ভাটা কেন গো? নারকেল বাটাটা যে দিলাম না, হুম। মোচা বাটার স্বাদ আরো বেড়ে যাবে। ও আচ্ছা, এই নাও, তুমি একটু খাও, তোমাকে দিতে মনে ছিল নি। আচ্ছা দাও। মিষ্টি নাকি দেখো? ঠিক আছে। আহ! নারকেল গুঁড়োটা খুব মিষ্টি গো। হ্যাঁ, এবার আদা রসুন বাটা উপর দিয়ে দেব। আদা রসুন বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লবণ, আরে আগেকার দিনের মতো শঙ্কর মাছ এখন পাওয়া যায়নি। কেন আগে বলো তো? আগে এত সব পাওয়া যেত, আমরা সব প্রায় কিনতাম খেতাম, এখন পাওয়াই যায়নি, দেখতেই পাওয়া যায় না। হাঙরে সব খেয়ে নেয়। আদা রসুন আর পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি। এবার লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলা কিন্তু কারো আর ঝাল দিয়ে একদম সুন্দর করে কষে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা শঙ্কর মাছ, মশলার সঙ্গে মাছগুলো একটু ভালো করে কষিয়ে নেব। মশলা যেভাবে শঙ্কর মাছ দিয়ে কষতেছিস নয়, কেন সেই খাসি মাংস কষা হ্যাঁ, হচ্ছে। খাসি মাংসের এই মতো দেখো, হয়ে যাচ্ছে দেখো রে। দেখো দাদু, দেখো এখন দিয়ে হ্যাঁ, দাদুর হ্যাঁ। জিভে জল চলে এসছে। হ্যাঁ। মশলা আর মাছ ভালো করে একসঙ্গে আবারও একটু কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল, মোচা খাওয়াটা খুবই উপকার। আজকে যে মোচার তরকারি হচ্ছে, আজকে ডালনা, তরকারি নয়, আজকে মোচা বাটা হবে। সেই বাটা, মোচা মোচা বাটা একটু বেশি করে খাবে তুমি, খুব উপকার। মাছ আর গ্রেভি একসঙ্গে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়েই নামিয়ে নেব। ধনেপাতা কুচি, শঙ্কর মাছের ঝাল রান্না হয়ে গেল। একটা রান্না তো হয়ে গেল। এবার মোচা বাটা রান্নার জন্য মোচাগুলো সেদ্ধ করে নেব। ওরাতে জল দেব। জল, কেটে রাখা মোচাগুলো জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি, কোঁড়াতে এবার দিয়ে দেব। চাপা দিয়ে সেদ্ধ করে নেব। মোচার এইগুলোকে ছাড়িয়ে তোমাকে বিকালে চপ করে খাওয়ানো হবে।
মোচার চপ। মোচার চপ। সাথে করো না। হ্যাঁ এখন তো তুমি মোচা বাটা খাবে, চপটা এখন ভালো লাগবে? যে মোচার এইগুলোকে ফেলে দিতে হয়। চাপা খুলে একবার দেখি মোচা সেদ্ধ হলো কিনা। মোচা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর তুলে নেব। এবার ডিমের কারি রান্নার জন্য ডিমগুলো হালকা করে ভেজে নেব। ডিম, হলুদ গুঁড়ো, হ্যালো বন্ধুগণ, আজকে মাছও খাবো, ডিমও খাবো। দাদুর একটু গলার ভয়েসটা কমে ভালো গেল। করে রান্না করো। তার সঙ্গে মোচা বাটাও খাবো। ডিমের গাগুলো এই দেখুন একটু কুকড়ে কুকড়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব এবার। দিদি না আর মোচা ছাড়াতে হবে না, তুমি এটা বরং বেটে দাও, রান্না করব। এইটাই তো আসল রান্না। ডিমের কারি রান্নার জন্য আজকে ফোড়নে শুধু গোটা জিরে দেবো, আর কিছুই দেব না। গোটা জিরে, এবার পুরো বাটা মশলাটাই দিয়ে দেবো উপর দিয়ে। হলুদ গুঁড়ো, ডিমের কারিটা খুব সেন্ট উঠেছে রে। জিরে ফোড়ন দিয়েছি, হ্যাঁ। আরো ভালো লাগবে খেতে। আজকে মশলাটা একদম নতুন ভাবে দিয়েছে। মোচাটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, এরকম হালকা করে একটু থেতো করে নেব। ডিমের কারি অনেকেই অনেক রকমভাবে রান্না করে, আর এরকম মশলা ভেজে বেটে রান্না করলে সেই রান্নার স্বাদ কিন্তু সবসময় ভালো হয়। আপনারা একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। মশলাটা দেখেই বুঝতে পারবেন যে আজকে রান্নাটা কেমন হবে। দারুণ হয়েছে মশলা কষানোটা। এবার ভেজে রাখা ডিমগুলো ওপর দিয়ে দিয়ে দেবো। ভেজে রাখা ডিম, ডিম আর মশলা একসঙ্গে কি সুন্দর মিলেমিশে একাকার হয়ে গেছে, এই দেখুন। কত সুন্দর লাগছে। এবার জল দিয়ে দেবো। জল, আমার এদিকে মোচা বাটা হয়ে গেল, এবার তুলে নেব। ডিম দেওয়ার পর বেশ ভালো করে একসঙ্গে ফুটিয়ে নিয়েছি, ডিমের কারি হয়ে গেল। এবার ঢেলে নেব। দেখলেন তো আজকে ডিমের কারি রান্নাটা। যাদের হাতে সময় কম, কলেজ যেতে হয়, অফিস যেতে হয়, তো এইভাবে একসঙ্গে সব মশলা দিয়ে ঝটপট ডিমের কারি রান্না করতে পারেন। দুটো রান্না তো হয়ে গেল, এবার মোচা বাটা রান্নাটা করলে আজকের মতো রান্না শেষ। অবশ্যই মোচা বাটাটা সর্ষের তেলে করবেন আপনারা। মোচা বাটা রান্নার জন্য ফোড়নে আমি কালো জিরে দিয়ে দেব। ফোড়ন তো হয়ে গেছে, সেদ্ধ করে বেটে রাখা মোচাগুলো এবার দিয়ে দেব। এখানে দু রকম সর্ষে, কাঁচা লঙ্কা, জিরে আর নারকেল একসঙ্গে বাটা আছে, পুরোটাই দিয়ে দেব। বাটা মশলা, স্বাদ মতো লবণ। এইভাবে নাড়তে নাড়তে জলটা শুকিয়ে গেলে এই রান্নাটা হয়ে যাবে। আর বসে থাকবো নি, যা 3-3টে রান্না করেছো, জিভে জল আনার মতো। আর এই মোচা বাটা গরম গরমই খেতে ভালো হ্যাঁ, লাগবে। ভাত ফাত নিয়ে চলে আসি। অল্প আছে বেশ খানিকক্ষণ ধরে এইভাবে নেড়ে নেড়ে পুরো জলটা শুকিয়ে নিয়েছি। নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি, খুব সহজেই কিন্তু মোচা বাটা রান্নাটা হয়ে গেল। এবার ঢেলে নেব। মোচা বাটা দিয়ে শুরু করো ভাত খাওয়া, রে বুঝতে পারছো? তারপর ধীরে ধীরে সব কিছু আসবে। তুমি এখন মোচা বাটা দিয়ে শুরু করো। আহ, এই যে মোচা বাটা। কেমন ভালো। স্বাদ? ভালো ভালো। শুধু ভালো বললে হবে, তারপরে এবার মাছটা খেয়ে বলবে ভালো। দাদু, এই যে শপথ ঠিক মাছ, শঙ্কর মাছের গ্রেভি। মোচার যেরকম করে রান্না করবে তার আলাদা আলাদা স্বাদ। মোচার ঘন্টল আলাদা স্বাদ, এইটার আলাদা স্বাদ। মোচার চপ করলে তার আলাদা স্বাদ। দাদু, এই যে শুধু এখানেই শেষ নয়, এখনো এই যে এগ কারি। হুম, এক গাড়ি দাদুর দিকে দেখছে।
শঙ্কর মাছের গ্রেভি দিয়ে আজ ভাত খাবো। গ্রেভি খেয়ে আজকে হেভি হয়ে যাবে। শঙ্কর মাছের গ্রেভি দিয়ে ভাত। শঙ্কর মাছ দিয়েই তো অর্ধেক ভাত খেয়ে নিলাম। দেখো আমি সব দিয়ে দিয়েছি, ভাত দিয়ে দিচ্ছি, দিয়ে একবারে বসে যাব। হ্যাঁ দিয়ে বসে পড়ো। ভাতের গামলি উঠে গেল। শঙ্কর মাছের পিস একদম সেই মাংসর মতো। এই দেখো মটন যেমন খেতে হয়, অনেকদিন পর খাচ্ছি তো, খেতে বেশ দারুণ লাগছে। আমাকে খুব খেতে ভালো লাগে এই কাঁটাগুলো। শঙ্কর মাছ তো ভালোই লাগে। এই যে ডিম, বড় শঙ্কর হলে তার পিসগুলো যা আর খেতেও সেরকম স্বাদ লাগে। এই যে শঙ্কর মাছের কাঁটাটা দেখো, পুরো সেই মটনের মতো দেখতে। কিন্তু খেতে নরম। কার কোনটা সব থেকে বেশি ভালো লাগছে বলো? শঙ্কর মাছ, আমারও শঙ্কর মাছ। তারপরে আছে মোচা বাটা। মোচা বাটাটা আবার সব থেকে বেশি ভালো লাগছে, আগেই তো খেয়ে নিয়েছি। এইরকম ভাবে মোচা বাটা রান্না করে একদিন দেখবেন, সবার মুখে লেগে থাকবে। এক কামড়েই কিনবো। কামড়েই কামড়। সবাই তো মাছ খাওয়া শুরু করে দিয়েছে, আমি তো এখনো মাছ খাইনি, মাছটা রেখে দিয়েছি। এই যে কীরকম কোষ ছাড়ছে দেখেছেন? মাছ আর কাঁটা একসঙ্গেই চিবি খেয়ে নিচ্ছি। এই যে ডিম, গোটা গোটা ডিম, আর যে ডিম মাছ দুরকম স্বাদ পাচ্ছি। আজকে তিনটে রান্না করে দেখালাম, সবাইয়ের তো মুখে লেগে থাকার মতো রান্না করেছি। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।